ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পথের প্রান্তরের পক্ষ থেকে আমি শফিক বাবু আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো, তা হলো অনেকেই আমরা শখ করে বাড়ির ছাদে বিভিন্ন রকমের সবজি, ফল, ফুলের গাছ লাগাই। তো এই ছাদ বাগান যে কিভাবে করব বা কিভাবে আমরা ছাদ বাগান করি, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। খুব কম খরচের ভিতরে কিভাবে আমরা ছাদ বাগান তৈরি করতে পারি, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দিন দিন ছোট হয়ে আসছে অনেক চাষাবাদের জায়গাগুলো। শহরের মানুষ গাছপালা লাগাবে, বর্তমানে এমন জায়গা পাওয়াটা খুবই দুষ্কর। তাই শখ করে কেউ বাগান কিংবা নিজের পরিবারের চাহিদা মেটাতে শহরের মানুষদের জন্য ছাদের কোনো বিকল্প নেই। ইচ্ছে আর গাছের প্রতি ভালোবাসা থাকলে ছাদের জায়গাটুকু ব্যবহার করে বাগানের শখ মেটানো যায়। এজন্য আমাদেরকে জেনে নিতে হবে কিভাবে ছাদে গাছ লাগানো যায়, কিভাবে ছাদে গাছ লাগানোর উপযোগী ভালো জাতের গাছ নির্বাচনের সঙ্গে গাছের পরিচর্যা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আমরা বন্ধুরা ছাদে গাছ লাগাতে হলে আগে আমাদেরকে মানে চিন্তা করতে হবে যে সবচেয়ে সহজ এবং কম খরচের ভিতরে কিভাবে আমরা ছাদ বাগান করব। তো আমরা ছাদ বাগান করলে আমরা হয়তোবা মানে বাড়িতে পরিত্যক্ত যে ভাঙা বালতি, ড্রাম, বাজারের ব্যাগ, সিমেন্টের বস্তা, এগুলো দিয়ে আমরা ছাদ বাগান করতে পারি। এগুলোর মধ্যে আমরা গাছ লাগিয়ে এগুলোতে সঠিক পরিচর্যা করলে সেখানেও বাগান করা সম্ভব। তো আমাদেরকে আগে দেখতে হবে ছাদের আকার, মানে কতটুকু স্থানে আমরা ছাদ মানে বাগানটা করব, সেই স্থান আমাদের নির্বাচন করতে এবং পরিস্থিতি মানে পরিধি নির্বাচন করতে হবে। এই আকার বিবেচনা করে কত সংখ্যা বিভিন্ন ফল, সবজি, বিভিন্ন রকমের ঔষধি গাছ এগুলো চাষ করা নির্ধারণ করা প্রয়োজন। নির্ধারিত ছাদ কততলা বিশিষ্ট, আশপাশে কততলা বিশিষ্ট বিল্ডিং বা বড় আকারের গাছপালা আছে কিনা, সারাদিন সেখানে আলো বাতাস বা রোদ পাওয়া যায় কিনা, এরকম সুযোগ সুবিধা আছে কিনা, এই ধরনের এই বিষয়গুলো বিবেচনা করে ছাদে বাগান তৈরি করার জন্য আমরা স্থান নির্বাচন করতে হবে। বন্ধুরা, আমি যে ভিডিওটিতে আপনাদেরকে ছাদ বাগান দেখিয়েছি, এটি অধিকাংশ গাছই পরিত্যক্ত বালতি এবং বাজারের যে ব্যাগ আছে সেই ব্যাগে করেই গাছের চারা রোপণ করা হয়েছে। এখানে লেবু গাছ আছে, মরিচ গাছ আছে, বেগুন গাছ, তারপরে গোলাপ ফুল গাছ, বিভিন্ন জাতের মরিচ, বোম্বাই মরিচ, তারপরে এটি এই মরিচটির নাম আমি সঠিক বলতে পারতেছি না। দেখুন কি সুন্দর। তো এভাবে আমরা এই সহজেই ছাদ বাগান করতে পারি। তো অনেকে ছাদ বাগান করার জন্য স্থায়ীভাবে হাফ ড্রাম পদ্ধতিও ব্যবহার করে। তো সেই আবার কেউ স্থায়ীভাবে ছাদে বেড তৈরি করে নিতে পারে, আবার কেউ চৌবাচ্চা তৈরি করেও ছাদ বাগান তৈরি করতে পারে। তো আমরা আসলে সহজে এবং সস্তায় যেভাবে করব সেই পদ্ধতিটাই আমরা অবলম্বন করব, তাহলে আমরা ছাদ বাগানের সফলতা পেতে পারি। তো ছাদ বাগানে আসলে একটি গাছের জন্য যতটুকু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস মাটির দরকার, আমরা তো সেটা পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের বাগানের স্থানটা ওইভাবে নির্বাচন করতে হবে। আকারে একটা বাগান করা আমার মূল উদ্দেশ্য। মানে ছাদের গাছগুলো থেকে যে ফল হয় সেই ফলটাই আমার মূল উদ্দেশ্য ছিল, ভালোটা ফল দেখা। তো বন্ধুরা, আপনারা দেখলেন, আমরা বুঝতে পারলাম যে মাটিতে গাছের যতটুকু পরিচর্যা প্রয়োজন, তো ছাদেও গাছ লাগালে ঠিক একই রকম পরিচর্যা দরকার হয়। তো আমরা সময় মতন যদি গাছের গোড়ায় পানি সেচ দেওয়া, সঠিকভাবে সার প্রয়োগ করা, কীটনাশক প্রয়োগ করা, এগুলো যদি ঠিক সময় মতন আমরা গাছের পরিচর্যা হিসেবে যদি ব্যবহার করি, তো আমরা আসসালামু আলাইকুম।